মানুষকে ইমাম হোসেনের নামে বাইত করে দিয়েছে, আর তুমি কেন চুপচাপ বসে আছো? নোমান বিন বাশির বলছে যে আমি কি করব? বলে কি করবে মানে? তুমি বসে আছো, নোমান বিন ইমামে মুসলিমকে তুমি ধরে জবাই কেন করে দাওনি, শহীদ কেন করে দাওনি? তাকে শহীদ না করার কারণে এই চেয়ার থেকে তোমাকে বরখাস্ত করে দেওয়া হলো। নোমান বিন বাশির বলল, যে চেয়ারে ইমাম হোসেনের মহব্বত নাই, যে চেয়ারে নবীর মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই, নবীর বাগানের ফুলের মহব্বত নাই, ওই চেয়ারের আমার দরকার নাই। যাসে যাসে ভিক্ষা করে খাবো, চেয়ে খাবো, কিন্তু এই চেয়ারে আমি আর বসবো না। নোমান বিন বাশির ওইখান থেকে চলে গেল। বাবা ইবনে জিয়াদ চেয়ারে বসে গেল, চেয়ারম্যান হয়ে গেল। চেয়ারম্যান হওয়ার পরে প্রথম কাজ হলো তার, এবার ইবনে জিয়াদ বাবা গোটা কুফা শহরটাকে জানো চিরনি তল্লাশি করে খুঁজতে খুঁজতে বাবা গোটা কুফা শহরকে খুঁজে ফেলে দিল। ইমামে মুসলিমের সন্ধান পেল না, ইমামে মুসলিমের সন্ধান পেল না। ইবনে জিয়াদ চিন্তায় চিন্তিত, কি করা যায়? এজিদ তো আমাকে এই বলে পাঠিয়েছে, আমি এখন গোটা কুফা শহর চিরনি তল্লাশি করে খুঁজে খুঁজে দেখে নিলাম, তন্নে তন্নি করে খুঁজে খুঁজে দেখলাম, কোথাও আমি ইমামে মুসলিমকে খুঁজে পেলাম না। তবে কি হবে? এই চিন্তায় চিন্তিত হইয়া বাবা উনি চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারে বসে আছে, আর ইবনে জিয়াদের সামনে দিয়ে বাবা একটা নওজোয়ান ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ বলে, এই ছেলে শুন। ছেলে তো ইবনে জিয়াদের কাছে চলে গেল, বলে ইবনে জিয়াদ আমাকে কিসের জন্য ডাকলে গো? ইবনে জিয়াদ বলল, তোর বাড়ি কোথায় রে? বলে আমার বাড়ি হলো তুর্কিস্তান, আমার নাম হলো মুআক্কিল গোলাম। আমার বাড়ি হলো তুর্কিস্তান আর আমার নাম হলো মুআক্কিল গোলাম। বলে কিসের জন্য ডেকেছো বলো? বলে একটা কাজ করতে পারবি রে? বলে কি কাজ? বলে ইমামে মুসলিম এই কুফা শহরে আছে, আজ রাত্রির হলো ইমামে মুসলিমকে এই কুফা শহরের মধ্যে আসা। এই 8 দিনের মধ্যে 40,000 মানুষকে হযরতে ইমাম হোসেনের নামে বাইত করে দিয়েছে, আহলে বাইতের নামে বাইত করে দিয়েছে। আর ইমামে মুসলিমকে আমি তন্নাসি করে খুঁজে দেখলাম, এই কুফা শহরে কোথাও খুঁজে পেলাম না। তো খুঁজে বের করতে পারবি? বলে হ্যাঁ পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো। এগুলাই তো হচ্ছে আমার কাজ। কি বলে সেইটি করা, এই গোয়েন্দাগি করা কাজ, এটাই তো হচ্ছে আমার কাজ। এটা তো হাতের চুটকি। বলে পারবি? বলে হ্যাঁ। তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে 3000 টাকা লাগবে। ইবনে জিয়াদ 3000 টাকা খরচ করে বাবা গনে দিল। গনে দেওয়ার পরে বলছে যা। এবার বাবা মুআক্কিল গোলাম এবার যেন বাবা চিরনি তল্লাশি করে খুঁজে যায় বাবা, কোথাও যেন ইমামে মুসলিমের সন্ধান পাই না, ইমামে মুসলিমকে খুঁজে পাই না। এবার যেন বাবা ওই মুআক্কিল গোলাম যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। আমি যে গর্ব করে বলে এলাম ইমামে মুসলিমকে খুঁজে বের করা এটা হলো আমার হাতের চুটকি, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল, মোটামুটি গোটা কুফা শহর খোঁজা হয়ে গেল, ইমামে মুসলিমের সন্ধান পাওয়া যায় না। এবার দেখেন বাবা ইবনে জিয়াদ যেন বাবা চলে গেল কুফা। কি বলে মুআক্কিল গোলাম চলে গেল। এবার যেন চলে গেল কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল, কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল, হযরতে ইমামে মুসলিম ওই মসজিদটাতে গিয়ে বাবা নামাজ পড়তেন। কারণ উনি হচ্ছে মা ফাতেমার বাগানের ফুল, উনি হচ্ছে আহলে বাইত জগতের মুসলমান। তাই উনি থাকলে আগে কেউ যেতে পারবে না। তাই ইমামে মুসলিম ইমাম হতেন, কুফা শহরের মানুষেরা তার মুক্তাদি হতো। আর ওইখানে বাবা হযরতে হানির বাড়িতে ইমামে মুসলিম থাকতেন। এবার বাবা জানো মসজিদে
নামাজ পড়ে জানো বাবা সবাই বের হবে, আর ওইখানে গিয়া জানো মুয়াক্কেল গোলাম জানো মসজিদের গেটে দাঁড়িয়ে আছে। এই মুয়াক্কেল গোলামের মনের চিন্তা ভাবনা হলো এটা যে আমি একে জিজ্ঞাসা করব, ও হয়তো মিথ্যা বলে দিবে, আর কাউকে জিজ্ঞাসা করব, ও হয়তো মিথ্যা বলে দিবে, কিন্তু মসজিদ থেকে যখন নামাজি নামাজ পড়ে বের হবে, এরা মসজিদ থেকে বেরিয়ে কিন্তু মিথ্যা কথা বলবে না। তাই এটা হচ্ছে অবিশ্বাস। তাই মনে করলো যে আমি এখানে জিজ্ঞাসা করব, আসল খবরটা পেয়ে যাব। এবার দেখেন বাবা মুয়াক্কেল গোলাম দাঁড়িয়ে আছে, আর কোপার মসজিদে 500 মানুষ নামাজ পড়লো বাবা। নামাজ পড়ে সবাই যেন মসজিদ থেকে ভর ভর করে বেরিয়ে চলে যাচ্ছে, আর কেউকে যেন বাবা কাউকে যেন এই মুয়াক্কেল গোলাম জিজ্ঞাসা করে না যে ইমামে মুসলিমকে তোমরা কোথাও দেখেছো। মসজিদ খালি হয়ে গেল। মসজিদ খালি হয়ে যাওয়ার পর দেখছে যেন একটা বয়স্ক মানুষ দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। ধইরেলেন এরকম বাবা একটা লোক ওই মসজিদের বাবা এক কোণাতে বসে যেন বাবা একটা তসবিহ নিয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর জিকির করছে বাবা। মনে করলো লোকটাকে জিজ্ঞাসা করি, একদল বয়স্ক মানুষ হাতে তসবিহ আছে, জিকির করছে, মিথ্যা বলবে না। একটা দোকা করে বাবা মসজিদের ভিতরে পরিবেশ করলো। যাওয়ার পরে বলছে, চাচা গো, ও চাচা একটু আমার কথার দিকে ধ্যান দেন গো চাচা। তসবিহটা বন্ধ করলো, জিকিরটা বন্ধ করলো। বলে, তুই কেটারে? কোথাও দেখেছি বলে মনে হয় না, অজানা অপরিচিত মনে হয়। কিসের জন্য আমাকে চাচা বলে ডাকলি রে? কিসের কারণে চাচা বলে ডাকলি রে? কি খবর আমাকে বল, তাড়াতাড়ি করে বল, কারণ আমি আল্লাহর জিকির করব। এবার মুয়াক্কেল গোলাম বলছে, বলে চাচা একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমি আপনাকে ডাক দিলাম গো চাচা। বলে, কি কথা রে? বলে, চাচা গো, এইখানে এই কুফা শহরের মধ্যে এই এলাকার মধ্যে আপনি কি বলতে পারবেন ইমামে মুসলিম কোথাও আছে? তো ওই বয়স্ক লোকটা বলছে, আচ্ছা ইমামে মুসলিম কোথায় আছে না আছে এটা পরের ব্যাপার, বলবো কি না বলবো সেটা পরের ব্যাপার, কিন্তু তুই বল, মানুষ তো এত মানুষ তো মসজিদ থেকে নামাজ পড়ে গেল, কাউকে জিজ্ঞাসা করলি না, আমাকে কেন জিজ্ঞাসা করলি? তখন মুয়াক্কেল গোলাম বলছে, এক একটা বড় টুপি না পড়ালে এ কিন্তু বলবে না। তখন বলছে, বলে চাচা গো, ও চাচা আমি দেখলাম সব মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে গেল, সবার মাথায় টুপি দেখলাম, কারো মুখে দাড়ি দেখলাম, কারো মুখে দাড়ি দেখতে পেলাম না। কিন্তু চাচা গো, সবাই যে গেল, কিন্তু আমার মনে হলো যতগুলো নামাজি নামাজ পড়ে গেল সবার চাইতে চাচা তুমি হলো বড় নামাজি। চাচা আমার মন বলে তুমি হচ্ছে বড় নামাজি, এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওরা যদি মিথ্যা বলে বলতে পারে, কিন্তু চাচা তুমি বড় নামাজি, তোমার মুখ দিয়ে মিথ্যা বের হবে না। কোপাওয়াসের মানুষেরা বাবা এদের ব্যবহার ডেঞ্জার ছিল বাবা, ব্যবহারটা খুব খাতারনাক ছিল। জগতের মুসলমান তারা গিরগিটির মতো রূপ চেন করত। জগতের মুসলমান ওরা বাবা কি বলে আপনার পদ পাওয়ার লোভে বাবা মানুষকে হত্যা করে দেয়। ইবনে জিয়াদ কি বলে আপনার ওই বয়স্ক লোকটা বলল, যখন বড় নামাজি বলেছে দিলটা বাবা গলে গেল, দিলটা নরম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলে, বেটা চাচা বলেছো আমি তোরে বেটা বলে ডাকবো, তবে বলি বেটা ইমামে মুসলিম
কোথায় আছে, কার বাড়িতে আছে যদি বলে দিই তাহলে তোমার হয়তো খুঁজে বের করতে অসুবিধা হবে, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য বলে বেটা তুমি আমার সাথে সাথে এসো, যার বাড়িতে ইমামে মুসলিম আছে ওইখানে বাড়ির গেটের সামনে তোমাকে দাঁড় করে দেব। এইদিকে বাবা যেমনই বলেছে ওই ছেলেটাকে বাবা সঙ্গে করে নিয়া হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে বাবা দাঁড় করলো। বলে এটাই হলো হযরত হানির বাড়ি, আর এই বাড়িতে ইমামে মুসলিম রয়েছে। এই কথা বলে দিয়ে বাবা বয়স্ক লোকটা যেন বাবা চলে আসলো মসজিদে, আর মসজিদে চলে আসার পরে আবার আল্লাহর জিকির শুরু করলো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর জিকির করলে বাবা জান্নাত পাওয়া যাবে না, মাথায় বড় টুপি দিলে জান্নাত পাওয়া যাবে না, পরনে বড় পাঞ্জাবি পরলে জান্নাত পাওয়া যাবে না, যার ভিতরে আহলে বাইতের বাবা মহব্বত নাই, ইমাম হাসান হোসেনের মহব্বত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, জগতের মুসলমান তার জন্য খোদার জান্নাত না। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন লোকটা যে ওর বাড়ির সামনে রেখে গেল, তো ইমামে মুসলিমের দুশমন হলো না বন্ধু হলো? ইমামে মুসলিমকে ভালোবাসলো না তো শত্রু হলো? শত্রু হয়ে গেল। তো জিকির কোনো কাজে লাগবে? মাথায় টুপি আছে কাজে লাগবে? দাড়ি আছে কাজে লাগবে? লাগবে না। নবীর প্রেম ভালোবাসা থাকবে, নবীর প্রেম ভালোবাসা সিনায় থাকবে, আহলে বাইতের মহব্বত সিনার মধ্যে থাকবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, আর টাকা থাকলে যাকাত দিবে, আর টাকা থাকলে হজ করবে, বাবা মা বেঁচে থাকলে তাদের সেবা যত্ন করবে, হালাল পথে রোজগার করবে, মুখ দিয়ে সব সময় সত্য কথা বলবে, তারপরে বাবা খোদার জান্নাত পাওয়া যাবে। তারপরে মাথার টুপির দাম দেওয়া যাবে নাকি? এই দেখেন বাবা কথাই কথা বেড়ে যাচ্ছে। এবার কিন্তু বাবা মক্কেল গোলাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে ডাক দিচ্ছে, বলে বাড়িতে আছো? বাড়িতে যদি থাকো দয়া করে একটু দরজাটা খুলে দাও। হযরত হানি বলছে কে বা আসলো, কি দরকার? দরজাটা বাবা খুললো, দরজাটা খোলার পরে দেখছি যে একটা অজানা অপরিচিত লোক, একটা অজানা অপরিচিত লোক। হযরতে হানি বলল তুই কাটারে কোথাও দেখেছি মনে বলে হয় না, অজানা অপরিচিত মনে হয়, আর কিসের বা কারণে আমার বাড়িতে তুমি এসেছো? যেমন হযরত হানি কথা বললেন বাবা মক্কেল গোলাম 3000টা টাকা পকেট থেকে বের করলো, বের করার পরে বলছে, বলে চাচা গো এই যে দেখেন আমি 3000টা টাকা নিয়ে এসেছি, আমি শুনলাম নাকি আপনার বাড়িতে মা ফাতেমার বাগানের একটা ফুল আছে, নাম হলো ইমামে মুসলিম, আমি শুনেছি আহলে বাইতের হাতে হাত দিয়া বাইত হয়ে গেল, হোসেনের নামে বাইত হয়ে গেল, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই দেখেন চাচা আমি 3000 টাকা নিয়ে এসেছি, আপনার বাড়িতে যদি হুজুর থাকে আপনি বলেন 3000 টাকা হুজুরের পায়ের তলাতে ঢেলে দেব, আমি জানি হুজুরের হাতে হাত দিয়া বাইত হলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যা আমি করে দেই, এই জন্য এসেছি চাচা, ফিরিয়ে পাঠাবেন না, যদি থাকে আসল কথাটা বলে দে। তো হযরত হানি চিন্তা ভাবনা করছে, আল্লাহ এ ধরতে এসে না ধরা দিতে এসে, এ বাইত হতে এসে না এর মধ্যে কোনো চক্রান্ত আছে, কোনো রহস্য আছে, কি করে বুঝবো? কেউ তো কারো মনের কথা বুঝতে পারবে না, বলতেও পারবে না, মনের কথা কেউ বাবা কারো বলতে
করতে পারবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবী কিরাম, তো হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ধরা দিতে এসেছে না ধরতে এসেছে। বিরাদার ইসলাম কি করে এই দেখেন বাবা, ইমাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের কথা বুঝতে পারলো না, বলে হ্যাঁ আমার বাড়িতে নবী ঘরানার সন্তান, মা ফাতেমার বাগানের ফুল, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আছে। এবার বাবা হযরত হানির বাড়িতে মুআক্কিল গোলাম গেল, আমার হুজুর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, আর যাওয়ার পরে বাবা 3000 টাকা হুজুরের পায়ের তলাতে ঢেলে দিল। দেওয়ার পরে বাবা করুণ সুরে যেন চোখের পানি ঝরাইয়া বলতে আরম্ভ করলো, বলে হুজুর গো আমি বহু দূর থেকে এসেছি হুজুর, আমার বাড়ি হলো তুর্কিস্তান, আর আমার নাম হলো মুআক্কিল গোলাম। হুজুর আমি শুনেছি কুফা শহরে আপনি হযরত হানির বাড়িতে আছেন, বহু কষ্ট করে আপনার কাছে আমি এসেছি হুজুর। তাই হুজুর গো জীবনে আমি এমন গুনাহ করেছি আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি হুজুর, জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করিনি হুজুর। তবে আমি জানি আহলে বাইতের হাতে হাত দিয়া বাইত হয়ে গেলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাই হুজুর আমাকে বাইতটা করিয়ে নেন, 3000 টাকা আপনার কদমে পায়ের তলাতে ঠেলে দিলাম হুজুর, আমার বাইতটা আমাকে বাইত করিয়ে নেন। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বাবা তাকে বাইত করালেন, হাতের উপরে হাত রেখে বাবা ইমামে হযরত ইমাম হোসেনের নামে বাইত করিয়ে দিলেন। বাইত করিয়ে দেওয়ার পরে বাবা এবার ছেলেটা বলে হুজুর গো আমাকে ছুটি দেওয়া হোক, অনেক দূরে বাড়ি যেতে হবে। এবার বাবা ইমামে মুসলিম তাকে ছুটি দিয়ে দিল। ছেলেটা এবার বাবা ওখান থেকে দৌড়তে দৌড়তে তুর্কিস্তান গেল না, পাকিস্তান গেল না, এবার চলে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে বলে হুজুর খবর পেয়ে গেছি। বলে কোথায় আছে? বলে খবর পেলাম, আমি নিজের চোখে দেখে এলাম, তার হাতে বাইত হয়ে এলাম, 3000 টাকা তার পায়ের তলাতে ঠেলে দিলাম। এই কুফা শহরে বড় জামে মসজিদের পাশে হযরত হানির বাড়ি আছে, ওর বাড়ির ভিতরে ইমামে মুসলিম আরাম করছে। খবরটা বাবা দিয়ে দিল। খবর দিয়ে দেওয়ার পর ছেলেটা বলছে ঠিক আছে আমি তো খবর দিয়ে দিলাম, এবার ধরবেন না রাখবেন না কাটবেন এটা আপনার ব্যাপার, তবে আমার ডিউটি শেষ, আমি চললাম বাড়ি। তো ইবনে জিয়াদ বলছে দাঁড়া, তোকে এখন বাড়ি যেতে হবে না, দুদিন থাক এইখানে ঘোরাফেরা কর, তোর একটা কাজ আছে। ছেলেটা তখন আর যেতে পারলো না, ওইখানে বাবা ঘোরাফেরা করছে।